যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো সুতপার চ্যানেল বন্ধ হতে চলেছে। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, কি না সুতপার চ্যানেল বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে আসল কারণ কেন সুতপা আজকে ওর চ্যানেলে ভিডিও দিচ্ছে না। কি এমন কারণ যে ওর চ্যানেলে সুতপা ভিডিও দিচ্ছে না, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করার জন্য তোমাদের কাছে চলে আসলাম। তো কালকে 63 ভাতারির একটা লাইভ দেখলাম, যেখানে আমাদের ওয়াইটির গণ্যমান্য ব্যক্তিরা উঠেছিলেন এবং সেখানে আলোচনা হচ্ছিল যে সুতপার চ্যানেলটাকে আইনিভাবে এমন জায়গায় আনা হয়েছে যে ওকে সমালোচনা মুচলেখা দিয়ে লিখিতভাবে ওর চ্যানেল মানে লিখিত জমা দিয়ে ওর চ্যানেলকে বন্ধ করতে হবে, কোর্টে লিখিত জমা দিয়ে ওর চ্যানেল বন্ধ করতে হবে, সেই সময় চলে এসছে। এবং সেই কারণের জন্যই সুতপা আজকের ডেটে কোনো রকম সমালোচনার ভিডিও দিচ্ছে না মিন্স দিতে পারছে না, কারণ ওকে আইনের হুড়কো দেওয়া হয়েছে এবং সেটা অন্য কোনো তরফ থেকে না। যেই কেসে ওকে ফাঁসানো হয়েছে সেখান থেকেই এমন কোনো ইনস্ট্রাকশন এসছে যে ও যাতে ওর সমালোচনার চ্যানেলে কোনো রকম সমালোচনার ভিডিও না দেয়, এবং সেই কারণের জন্য সুতপা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। এবার এই কথাটা আমি কোথা থেকে শুনলাম? এই কথাটা আমি কালকে আমাদের 63 ভাতারি লাইভ হচ্ছিল, সেখানে আমি বিশিষ্ট একজন ব্যক্তি আছেন যিনি মানে পর্দার আড়ালে থাকেন এবং উনি পর্দার আড়ালে থেকেই বেশি কথা বলতে ভালোবাসেন আর কি, ওপার বাংলার একজন দিদি আমাদের, এবং তিনি একটা আইনের একটা বিশেষ পদে তিনি রয়েছেন এবং তিনি কিন্তু বারবার বলেছেন সুতপাকে উনি একদম সহ্য করতে পারে না, সুতপাকে উনি অসম্ভব অপছন্দ করে। সেই কারণের জন্য কিন্তু উনি একটা সময় রাগান্বিত হয়ে সুতপার ফোনকে ওনার টিমকে দিয়ে সুতপার ফোনের ওপরে কাজ করিয়েছিলেন মিন্স ফোনের ওপরে কাজ মানে কি করেছেন সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সেখান থেকে সুতপার ফোনের বেশ কিছু তথ্য উনি নিয়েছেন এবং সেখানে থেকে এটা জানতে পেরেছেন যে সুতপাকে লিখিত দিয়ে ওর চ্যানেল বন্ধ করতে হবে। সুতপার ওখানে কিছু ক্লিভেজ শো করছে, এরকম কিছু ফটো পেয়েছেন এবং এমন কিছু ফটো যেটা সুতপা তার ভাগনাকে সেন্ড করেছে, আদান প্রদান করেছে, সেই ধরনের কিছু তথ্য ওনার কাছে উঠে এসছে এবং সেটা উনি জায়গা মতন পেশ করবেন এবং যদি সুতপা বাড়াবাড়ি করে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো নিয়ে উনি মুখ খুলবেন। এবার কথা হচ্ছে, আমরা সমালোচনা করতে এসেছি, প্রত্যেকে এক একজন সমালোচক। বেশিরভাগ এখানে যারা মহিলারা আছেন সবাই হচ্ছে মানে অন্য কোনো কাজের সাথে যুক্ত না, বেশিরভাগই অন্য কোনো কাজের সাথে যুক্ত না। তাদের আর্নিং হচ্ছে এই ইউটিউবের মাধ্যমে, এই সমালোচনার চ্যানেলগুলো থেকেই তারা ঘরে বসে যেটুকু আর্নিং করে সেটার মাধ্যমেই তারা তাদের দিনচর্যা চালায়, তাই তো? এবার সেখানে দাঁড়িয়ে একটা ক্রিয়েটারের ওপরে রিভেঞ্জফুল মেন্টালিটি, আজকে তোমরা বুঝতে পারছো এটা যদি রিভেঞ্জফুল মেন্টালিটি না থাকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আজকে মোবাইলকে আমি অন্য একটা জায়গায় থেকে অন্য একটা দেশে বসে তার মোবাইলকে আমি কি ওখান থেকে তার মোবাইলের ওপরে কাজ করে তার মোবাইলের সমস্ত তথ্য জানতে পারি, আমার পাওয়ার দেখিয়ে জানতে অবশ্যই পারি, তার সেই পাওয়ারটা রয়েছে, কিন্তু সেটাকে অন ক্যামেরায় এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলতে পারি কি? আমার জানা নেই, আমি কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ, আইনের বিশারদ নই, আইন সম্বন্ধে এত ডিটেলস আমি জানি না। সেই ক্ষেত্রে আমি ভিউয়ার্স তোমাদের কাছে জানতে চাইছি যে এটা কি মানে একজন মানুষ একজনের ফোনকে মানে সে হ্যাকিং মতন করেছে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য সে জানতে পেরেছে এবং সেটা তিনি ক্যামেরায় এসে বলছেন, তাহলে এটা কি সমর্থনযোগ্য? আমার ঠিক জানা নেই। এটা যদি আইনের কোনো মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন, আমরা এখানে পার্সোনাল কোনো রিভেঞ্জ নিতে আসিনি, আমরা ভিডিও টু ভিডিও দেখি, ভিডিওর মধ্যে যেই কথাগুলো হয় যেগুলো বলে সেগুলো দেখে ভিডিও টু ভিডিও কথা বলতে আসি। এখানে একটা
ক্রিয়েটারকে শেষ করার জন্য প্রত্যেকটা ক্রিয়েটারের চক্ষুশূল আজকে সুতপা হয়ে দাঁড়িয়েছে। পার্সোনাল অ্যাটাক, তারা বলছেন পার্সোনাল অ্যাটাক, সুতপা প্রত্যেকটা সম্পর্ককে কি করে খাট পর্যন্ত নিয়ে যায়। তাহলে ওখানে যারা যারা কালকে লাইভে এই কথাটা বলছেন, একজন ভিউয়ার্স এসে বললেন, হ্যাঁ উনিও মনে হলো ওপার বাংলার ওনার কথা শুনে, যে আমি কিন্তু অত্যন্ত সহৃদয় ব্যক্তি, কিন্তু সুতপার ক্ষেত্রে আমি কিন্তু সহৃদয় হতে পারি না, কারণ সুতপা অত্যন্ত নিকৃষ্ট একজন মানুষ, সে প্রত্যেকটা সম্পর্ককে খাট পর্যন্ত নিয়ে যায়। তো বলছে দিদি আপনি তো সুতপার প্রত্যেকটা সম্পর্ককে খাট পর্যন্ত নিয়ে যাওয়াটা দেখলেন, আর যেখানে কালকে ওই লাইভটার মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে যার চ্যানেলে লাইভটা হয়েছে, সে কতবার সুতপাকে বাদ দিন ভারমে যায় সুতপাকে বাদ দিন, সুতপার মাকে কতবার খাট পর্যন্ত কতজন পুরুষের সঙ্গে শুইয়েছে। একবার আপনার কেন এই প্রশ্নটা নিজের কাছে করলেন না, যে যার চ্যানেলে বসে এই কথাটা বলছি সেই মহিলা সুতপার মাকে ওনারই বয়সী একজন মহিলাকে দিনের পর দিন একাধিক পুরুষের সঙ্গে দেহ ব্যবসায় লিপ্ত করে বেশ্যা পরিণত করে দিনের পর দিন শুইয়েছে। কই তখন তো আপনার মনে হয়নি যে এই মহিলা, এই আদবুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ সুতপার ফ্যামিলির লোককে খাট পর্যন্ত নিয়ে যাচ্ছে। আজকে কোনো জায়গায় কি এরকম দেখেছেন আইনে যে খুনের বদলা খুন, হ্যাঁ রিভেঞ্জের বদলা রিভেঞ্জ? তোমার কেউ যদি তোমাকে এসে হ্যাঁ নোংরা ভাবে অ্যাটাক করে, তুমিও তার কি করো, দাঁত কপাটি ফেলে নিয়ে চলে আসো। কেউ তোমাকে এসে খুনের চেষ্টা করছে, তুমিও গিয়ে তাকে খুনের চেষ্টা করো, তাই কি সেটাই কি আপনাদের কাছে মানে সঠিক কার কি মনে হচ্ছে যে আইনটা সঠিক হচ্ছে? আজকে একটা মেয়ে ভুল করেছে, সে ক্যামেরায় ভিডিওতে যেটা দেখেনি সেইটা তার ভিডিওতে এসে বলেছে সে অত্যন্ত অন্যায় করেছে, আপনাদের কথা অনুযায়ী অত্যন্ত অন্যায় করেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই অন্যায়টা কি শুধুমাত্র সুতপা করেছে, আর কোনো চ্যানেল করেনি? যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না সেটা কি একমাত্র সুতপা বলেছে? কালকের ভিডিওতে যেই ঢেপসিতা ম্যাডাম প্রচুর জ্ঞানবাজি দিচ্ছিলেন, প্রচুর, মানে ওকে ধরে কেলানো উচিত, বলছে সুতপার হচ্ছে একটাই ওষুধ, ওকে ধরে কেলানো উচিত। এই ভদ্রমহিলা কিছুদিন আগে সুতপাকে নিয়ে ভিডিও করতে গিয়ে যিনি বলেন তার চ্যানেলে নো গালাগালি নো খিস্তি, হ্যাঁ তো তিনি মানে বসে তার চ্যানেলে বসে বলছেন যে সুতপার হাজবেন্ডকে শাড়ি পরিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে একটা ফুল লাগিয়ে দাঁড় করিয়ে দিতে, এবং গাড়ি করে যখন এইরকম গিয়ে হাততালি দিতে, এবং যখন গাড়ি করে তার হাজবেন্ডকে নিয়ে যাবে যখন পেছন দিয়ে তার হাজবেন্ডকে মারার পরে পেছনটা ফেটে ফুটে যাবে, যেন সুতপা বাড়িতে আসার পরে শেক টেক দিয়ে একটু মলম টলম লাগিয়ে শেক টেক দিয়ে দেয়, কারণ সুতপার হাজবেন্ড তো রোজগার করতে পারে না। তা আপনাদের মনে হয় যে এরা সমালোচনা করছে? আরে ভাই, আলোচনা যখন করতে বসবেন, যখন কোনো ব্যাপার নিয়ে বলতে বসবেন, নিরপেক্ষতা বজায় রেখে বলুন। আপনারা বলবেন আমরা সুতপাকে পছন্দ করতে পারি না, নাই করতে পারেন, একটা মানুষের পয়েন্ট অফ ভিউ আপনার ভালো নাই লাগতে পারে, তার মানে কি এটা যে সেই মানুষটাকে শেষ করে দেওয়ার, তাকে ধনে প্রাণে প্রত্যেক দিক থেকে শেষ করে দেওয়ার একটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দেব? এটাই কি বিচার? আজকে যেই ব্যাপারটা কোর্টে ওঠার পরে তার আইনের দ্বারস্থ হয়েছে, আইনের প্রসিডিওরের মধ্যে রয়েছে, সেইখানেও সেই মেয়েটাকে একটা দিনের জন্য ছাড়া হয়নি, একটা দিনের জন্য না। 30 থেকে 40টা চ্যানেল, আজকে 30 থেকে 40টা চ্যানেলের এই অপপ্রচারের মাধ্যমে আজকে সুতপাকে পুরো ওয়াইটিতে ডাইনি রূপে প্রচার করা হয়েছে। সুতপা একটা অসুস্থ বাচ্চার মাকে কি বলেছে? টাকা দিতে না করেছে। একটা অসুস্থ বাচ্চার মাকে টাকা দিতে না করছে, কখন না করেছে? একটা বাচ্চার মাকে টাকা দিতে না করছে আপনারা বললেন, কিন্তু কেন না করছে সেটাও তো ভিউয়ার্সদেরকে বলুন ভাই, যে কেন বলেছে? যখন সেই মেয়েটা একজন অসুস্থ বাচ্চার মা সমালোচনার জন্য নোংরা কন্ট্রোভার্সিতে নেমে গেছে, এবং তিনি বলছেন একজন ব্লগার হয়ে সুতপাকে থ্রেট দিচ্ছেন যে
বেশি বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেবে। তখন গিয়ে সুতপা বলেছে ব্যবস্থা কখন মানুষ নিতে পারে? যার মোটা টাকা, প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে। প্রয়োজনের অতিরিক্ত না টাকা থাকলে আমাদের মতন দিন আনা দিন খাওয়ার মানুষরা আইন আদালত কেস কামারিতে যায় না। কখন যায়? যখন তাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, তখনই কিন্তু তারা অন্য মানুষের ক্ষতি করার জন্য আইন আদালতের দ্বারস্থ হতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেখানে যদি মানে ওর নাম কি বলে, টিয়া, যদি টিয়া আজকে এই সিদ্ধান্ত নেয় যে সুতপার বিরুদ্ধে আইনি স্টেপ নেবে, সেই ক্ষেত্রে সুতপা বলেছে তাহলে কি তোমার বাচ্চার জন্য যেই টাকা তোমার দরকার ছিল সেই চিকিৎসার টাকা তোমার উঠে গেছে? তোমার কি প্রচুর টাকা উঠে গেছে যে তুমি এখন আইন আদালতের হুমকি চুমকি দিচ্ছ? সেই কথাটা তো আপনি বললেন না। সুতপার নামেই মানে নাম, যেই মহিলা একটুখানি নিজেকে মানে ভাইরাল করার জন্য সুতপার মিটআপে গিয়ে প্রশ্ন করেছিল মানুষকে প্রশ্ন করে, সুতপার ক্যামেরার সামনে গিয়ে সুতপাকে প্রশ্ন করেছিল কেন সুতপা পরকীয়াকে সমর্থন করে, কেন পরকীয়ারত প্রত্যেকটা বাড়ির মহিলাদের পরকীয়ারত বলেছে। তা বলছে দিদি আপনি যা লাইভে উঠে ভিডিও করলেন, যা লাইভে উঠে লাইভটা করলেন, আমার ভীষণ একটা প্রশ্ন আপনাকে ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করছি যে আপনি তো লাইভে উঠলেন, যা লাইভে উঠলেন সেই মহিলা দিনের পর দিন সুতপার ভিউয়ারদেরকে বলেছে রেড লাইট এরিয়ায় জন্ম। সুতপার ভিউয়ার্সরা হচ্ছে বাপে খাদানো মায়ে তাড়ানো ভিউয়ার্স। সুতপার ভিউয়ার্সরা হচ্ছে স্বামী পরিত্যক্তা এবং সুতপার ভিউয়ার্সরা প্রত্যেকে হচ্ছে পরকীয়ারত মহিলা। একবারও প্রশ্ন করেছেন তাকে? কালকে তো তার লাইভে উঠেছিলেন, দাঁত কালাচ্ছিলেন, তো একবারও তাকে কেন প্রশ্ন করলেন না যে আপনি সুতপার ভিউয়ারদের এত বড় কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? যাদেরকে আপনি চেনেন না, জানেন না, যাদের কোনো কিছু সম্বন্ধে আপনার কোনো মানে ন্যূনতম ধারণা নেই, সেখানে তাদের নিয়ে এই ধরনের কথা আপনি কি করে বললেন? আপনার মতন বয়স্ক একজন আধবুড়ি মেয়ে ছেলে, ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে যার, সে কি করে এই কথাটা বললে? বলেছেন? বলতে পারেননি, বলতে পারবেন না, কারণ সেই মেরুদণ্ডটা আপনাদের নেই। আপনাদের মেরুদণ্ড একটা জায়গাতেই আছে, দলবাজি করে সুতপার পেছনে কাঠি গোজা, এটাই হচ্ছে আপনাদের মেরুদণ্ড। বুঝতে পেরেছেন? আমি সত্যি অবাক হই, ভাবি আপনি বলছেন আজকে এই ঢেপসিতা এবং আপনারা মিলে বসে বলছেন যে আজকে প্রত্যেকটা মা যারা বাচ্চা হতে পারে না তারা বাচ্চার জন্য যে আকুতি মিনতি করে, সেখানে একটা মা চিকিৎসার প্রসেস, বাচ্চা হওয়ার জন্য চিকিৎসার প্রসেস চালানোর পরেও কি করে সে অন্যের বাচ্চাদেরকে নোংরা থেকে নোংরা কথা বলে। আপনি দেখেন কেন বলে সুতপা অন্যের বাচ্চাদেরকে নোংরা থেকে নোংরা কথা বলে, কেন বলে সেটাও একটু খুঁজুন। কেন বলে সুতপার বাচ্চার মৃত্যু কামনা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে ওয়াইটিতে করা হয়। আপনাদের মতন মহিলারা দেখতে পান না, আপনার নিজেও এই রোগের সঙ্গে ভুগছেন, তারপরে গিয়েও আপনি দেখতে পান না যে সুতপার বাচ্চার মৃত্যুর কামনা প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় ওয়াইটিতে হয়। দেখতে পান না। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক। বুঝতে পেরেছেন? আজকে আপনাদের মতন মহিলারা, সভ্য সমাজের সভ্য শিক্ষিত মহিলারা আজকে একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য, আর তার আর্নিং এর সোর্সটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তার জীবনটাকে দুর্বিষহ করে তোলার জন্য দলবদ্ধভাবে কনস্পিরেসি করে নোংরামি করে যাচ্ছেন। একবারও আপনাদের বিবেক যন্ত্রণা হয়? আজকে মনে হচ্ছে, আজকে বলছেন, ওপার বাংলার একজন দিদি এসে বললেন সুতপা যেদিনকে ওয়াইটি থেকে চলে গেলে উনি ভীষণ আনন্দিত হবেন। তা বলছি দিদি, আপনার কি মনে হয় যে সুতপা চলে গেলে ওয়াইটিতে নোংরামি বন্ধ হয়ে যাবে? মনে হয় আপনার? তো কালকে তো সুতপা দিদি দেখুন, কালকে সুতপা একটাও ভিডিও দেয়নি, একটা ভিডিও সুতপা সমালোচনার জগতে কালকে দেয়নি, সমালোচনার চ্যানেলে। কিন্তু কালকে দিনেও প্রত্যেকটা ভিডিও সুতপাকে নিয়ে করা হয়েছে। 30 থেকে 40টা চ্যানেল তাদের নোংরামির জায়গাতেই তারা দাঁড়িয়ে সেম টু সেম ভাবে নোংরামি করে গেছে। কোথায় একবারও একটা প্রতিবাদের আওয়াজ তুলেছেন যে না এবার ছাড়ো? ও কিন্তু এখন যখন ও সমালোচনার ভিডিও দেবে না ঠিক করেছে কিছুদিন, ওকে এই সময়টা একটুখানি ছেড়ে দাও। ওকে আইনের চক্রব্যূহের মধ্যে অলরেডি ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে আর ওকে খোঁচাখুচি করার দরকার নেই। একটা মানুষ, সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ
মানুষ যখন আইনের চক্রবিহুর মধ্যে পড়ে যায় সেটাই তার কাছে অনেক বড় শাস্তি, বিশ্বাস করুন সেটাই তার কাছে অনেক বড় শাস্তি। চালানার চিন্তা, ডালানার চিন্তা, সংসার চালানোর চিন্তা, স্বামী কম টাকা ইনকাম করে তার চিন্তা, শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির লোকরা ভালো ব্যবহার করে না তার চিন্তা, এইগুলোর পরেও যখন একটা মেয়ের ঘাড়ের মধ্যে আইনের ঝামেলা, কোর্টের ঝামেলা পড়ে না, সেই মানুষটা এমনিই বিশ্বাস করুন অনেকটা অর্ধমৃত হয়ে যায়। আজকে সুতপার মতন মানুষ বলে এখনো পর্যন্ত বিশ্বাস করুন আপনাদের সামনে এসে হেসে খেলে কথা বলছে, এখনো এসে আপনাদের সামনে দাঁড়াচ্ছে, হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো, আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো বলে। একটা বার আজকে যারা প্রতিদিন সুতপাকে নগ্ন করে চাবুক পেটা করছেন না, একটা বার মানুষের বাচ্চা যদি হয়ে থাকেন ওই জায়গাটায় নিজেদেরকে দাঁড় করিয়ে একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই জায়গায় আমার সাথে যদি এটা হতো আমি কি করতাম, আমার সাথে যদি এই রিয়াকশনটা মানে কেউ যদি এই রকম আচরণ দিনের পর দিন করে যেত আমি কি করতাম। আজকে যে 30 থেকে 40টা চ্যানেল সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে, শুধু সুতপাকে নয়, সুতপার মা, সুতপার বাবা, সুতপার বোন, ইভেন সুতপার বোনের বাচ্চাটা যে সদ্য কিছুদিন আগে জন্মেছে সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সেই বাচ্চাটাকে বলা হয়েছে একটা ও হচ্ছে বেজন্মা, ওর বাবা মায়ের ঠিক নাই, ওর মা কতজন পুরুষের সঙ্গে শুয়ে ওই বাচ্চাটার জন্ম দিয়েছে বলেছে। তখন মনে হয়েছে দিদি, তখন মনে হয়েছে একবারও প্রতিবাদ করি, মনে হয়েছে দক্ষিণেশ্বরে যখন গেছিলাম আমাদের মতন ক্রিয়েটাররা চোখের সামনে দেখেছেন তো, সামনে তো দাঁড়িয়ে সুতপাকে অনেকগুলো প্রশ্ন করে গেলেন, তারপরে যাওয়ার পরে সেখানে সমস্ত ঘটনার চাক্ষুষ দেখার পরে যখন আমাদের বাচ্চাগুলোকে সুতপার সঙ্গে শুইয়ে দেওয়া হলো, প্রতিবাদ করেছিলেন দিদি, একটা প্রতিবাদমূলক ভিডিও করেছিলেন, দেখিনি বিশ্বাস করুন, দেখিনি। হ্যাঁ, আশা করেছিলাম একটা ছোট্ট বাচ্চা ছেলে যে ওখানে খেলছিল, যে দক্ষিণেশ্বরের প্রাঙ্গণে গিয়ে আরো দুটো বাচ্চাকে জোগাড় করে খেলছিল, সেই বাচ্চাটাকে যখন সুতপার সঙ্গে শোয়ানো হয়েছিল ভেবেছিলাম একটা প্রতিবাদমূলক ভিডিও কেউ না কেউ করবে, কিন্তু পাইনি দিদি, বিশ্বাস করুন পাইনি। অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, তখন মনে করেছি সুতপা শুধু নয়, হ্যাঁ এরকম নোংরা ক্রিয়েটার ওয়াইটিতে ঠিক করছে, শুধু সব পাখি মাছ খায়, দোষ পড়ে মাছরাঙার, সেটাই হয়েছে ব্যাপার, বুঝতে পেরেছেন। আজকে দেখুন সমালোচনার জগতে আজকে 2 দিন হতে চললো সুতপা ভিডিও দেয়নি, কিন্তু আজকের ডেটেও সকাল থেকে কটা ভিডিও সুতপাকে নিয়ে নেমেছে, একটু ওয়াইটিটা ঘুরে দেখে নিন দিদি, একটু ওয়াইটিটা ঘুরে দেখে নিন, কন্টেন্ট নিয়ে চিন্তা করছেন তো, নো টেনশন, সুতপা আছে, ক্যামেরা খুলুন, গালাগালি দিন, রেভিনিউ ইনকাম করুন, মাসের শেষে আবার ওর পিন্ডি চটকান, আবার ওকে গালাগালি দিন, আবার ইনকাম করুন, এটাই হচ্ছে সমালোচনার জগৎ। আমরা তো সমালোচনা করি না দিদি, আপনারা বলছেন কালকে যারা মানে 63 ভাতারির লাইভে উঠেছে তারা বলছেন আমরা তো সমালোচনা করি, ও নোংরামি করে, আমরা সমালোচনা করি, ও বলছে ওর কষ্টের পয়সা, পরকীয়াকে সমর্থন করে ওটা ওর কষ্টের পয়সা। তা বলছি দিদি, হ্যাঁ সুতপা সমালোচনা করে না, সুতপার পয়সাটা কষ্টের পয়সা না, তাহলে যদি সুতপার পয়সাটা কষ্টের পয়সা না হয় তাহলে প্রত্যেকটা সমালোচক কারোই কষ্টের পয়সা না ধরতে হবে, কারণ প্রত্যেকটা সমালোচক কারো না কারো গায়ে কাদা ছুঁড়ে কাউকে না কাউকে উলঙ্গ করে চাবুক পেটা করে গিয়েই তবে তাদের ইনকামটা তারা করে। ফুলচন্দন দিয়ে কেউ এখানে এসে ফুলচন্দন বর্ষায় না, হ্যাঁ, আর না হলে কি করে বড় বড় ব্লগারদের তলা চেটে শুধু গুণকীর্তন, নাম কীর্তন, হরি বল 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 হরি বল, নাম সংকীর্তন, হরি বল করে নাম সংকীর্তন করি। বড় বড় আসবেন, ক্যামেরা খুলবেন, বড় বড় ব্লগারদের ওপর থেকে নিচ পর্যন্ত শুধু অয়েলিং আর বাটারিং। তোমার মতন ব্লগার হয় না, তোমার মতন পুরুষ আর হয় না, তোমার স্ত্রীর মতন নোংরা মহিলা আর হয় না, তোমার স্ত্রী তোমাকে এই করতে চেয়েছে, তোমার স্ত্রী তোমার বাচ্চাকে এই করতে চেয়েছে, এইসব বলবেন, তাহলে আপনারা দেখবেন অত্যন্ত
দামি সমালোচক হবেন, সুতপা হতে পারেনি, সুতপা হতে পারেনি। দেখুন না চেষ্টা করে, সুতপা আজকে বেশ কিছুদিন টাইম দিয়ে দিয়েছে আপনাদের, যে সুতপার জায়গায় আপনাদের আসার জন্য বেশ কিছু টাইম দিয়েছে, যে আপনারা প্রমাণ করে দেখান যে সুতপা ছাড়াও আপনাদের ওয়াইটি চলে, সুতপা ছাড়াও আপনারা ইনকাম করতে পারেন, সুতপার কন্টেন্টটা বাদ দিয়েও আরো অনেক কন্টেন্ট নিয়ে কাজ করার আছে, প্রমাণ করে দেখান। কিন্তু দেখাতে পাচ্ছেন না কেন? কেন? এটা সুতপার প্রত্যেকটা ভিউয়ার্স এবং আমাদের মতন সহ ক্রিয়েটারদের প্রশ্ন, কেন দেখাতে পারছেন না? আজকে 2 দিন হয়ে গেল সুতপা সমালোচনার চ্যানেলে ভিডিও দিচ্ছে না, তারপরেও কালকে রাত্রেও শিয়ালের বাচ্চা কয়টা ভিডিও নামিয়েছে একটু দেখবেন। এই 63 ভাতারি কটা ভিডিও নামিয়েছেন দেখবেন। হ্যাঁ, আমাদের টুনি, আমাদের টুকি, আমাদের ফোমা, আরো যারা ঢেপসিতা, যারা সুতপাকে নিয়ে সমালোচনা করে কটা ভিডিও নামিয়েছে একটু গিয়ে ঘুরে দেখে আসবেন। আমাদের উত্তর দিতে হবে না, কারণ আপনাদের সৎ কথা বলার, সত্যি কথা বলার, সত্যিকে সত্যি বলার মেরুদণ্ড নেই। সেই কারণের জন্য আপনারা বলতে পারবেন না, কিন্তু অন্তরাত্মাকে প্রশ্ন করবেন, নিজের বিবেককে উত্তর দেবেন। আজকে যেই জিনিসটা করছেন সেটা ঠিক করছেন কি ভুল করছেন। আজকে সুতপা হয়তো চলে যাবে, সুতপার এই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, আইনের চক্রব্যূহের মধ্যে পড়ে যদি ওর এই সমালোচনার চ্যানেলটা ওকে ত্যাগ করতে হয়, আমরা সুতপাকে, এই কেস কামারি মিটে গেলে সুতপাকে বলবো যে নতুন করে চ্যানেল খুলতে এবং আশা করি প্রত্যেকটা ভিউয়ার সুতপার পাশে থাকবে, এবং সেদিনকে আজকে যা ভিডিওতে ভিউজ হচ্ছে তার ডবল ভিউজ সেদিনকে সুতপার ভিউয়ার্সরা সুতপাকে দেবে। এটুকু বিশ্বাস, এতদিন সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তার ভিউয়ার্সদের দেখে এটুকু বিশ্বাস হয়েছে, বিশ্বাস করুন। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। শুধু লাস্টে একটা কথাই বলবো, আপনাদের মতন মানুষ না সত্যি হতে পারলাম না, বিশ্বাস করুন হতে পারলাম না। ওয়াইটিতে অত্যন্ত ক্ষুদ্র ক্রিয়েটার, অত্যন্ত ক্ষুদ্র একজন ক্রিয়েটার, যাদের ভিডিও হাতে গোনা কিছু মানুষ দেখে, বুঝতে পেরেছেন? কিন্তু দিনের শেষে গিয়ে কোনো মানুষ ধনে প্রাণে তার ইনকামের জায়গা একেবারে শেষ হয়ে যাক চাইতে পারি না। এটা এখনো পর্যন্ত মা বাবার শিক্ষার থেকে এই জিনিসটা রপ্ত করতে পারিনি। পরের ক্ষতি চাও, আনন্দ করো, পরেকে নিচে নামিয়ে আনন্দ উল্লাস করো, নোংরা কথা বলো, কিন্তু দিনের শেষে গিয়ে নিজের সমস্ত দোষগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলো আমরা তো সতী ভাই, আমরা নোংরা কথা বলি না ভাই, নোংরা কথা ওয়াইটিতে একজনই বলে, বজ্জাতি ওয়াইটিতে একজনই করে, নোংরামি ওয়াইটিতে একজনই করে, বাচ্চার অ্যাটাক একজনই করে, খাটে শোয়ানো একজনই করে, সমস্তটা শুধু একজন ক্রিয়েটারই করে, আর বাদ বাকি সমস্ত ওয়াইটিতে যত সমালোচক আছে সব ধোয়া তুলসী পাতা। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।